ফাঁসিতে ঝুলিয়েছিল তারা শুধুই ঘৃণার পাত্র হয়েছে। এটাই ইতিহাস, এটাই যুগে যুগে হয়েছে, এটাই যুগে যুগে হয়। বন্ধুরা আমার, আজকে সেই ইতিহাসকে ধারণ করে আমরা মহান মে দিবস উদযাপন করছি। কার জন্য? এই শ্রমজীবী মানুষের জন্য। আর সেই শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য সারা জীবন কি শুধু আমরা মিছিল করব, মিটিং করব, লড়াই করব, ফ্যাসাদ করব, জীবন দেব? সারা জীবনেই তাই করব? রক্ত দিয়ে স্বাধীন বাংলাদেশেও কি আমরা তাই করব? না বন্ধুগণ, আমরা অবশ্যই আমাদের কল্যাণ চাই, আমরা অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা অবশ্যই আমাদের ন্যায্য মজুরি চাই, আমরা অবশ্যই আমাদের সুস্থ স্বাস্থ্যকর কাজের পরিবেশ চাই, সবই আমরা চাই। কিন্তু তা আমাদের আদায় করতে হবে একটা গঠনমূলক প্রক্রিয়ায়। কারণ এই দেশটা আমাদের, আমরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। আমাদেরকে বিভ্রান্ত করে যেন এই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কোনো পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, আমাদের খেয়াল রাখতে হবে। আমি সরকারের সঙ্গে আছি, আমি একটা দল করি, সেই দল এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। কিন্তু আমি বেসিক্যালি আমি তো শ্রমিক, আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী। বন্ধুরা, এই দলের নির্বাচনী ইস্তাহার প্রণয়নে আমি যুক্ত ছিলাম। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান, আপনি এর আগের ইস্তাহার দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি তার সঙ্গে কাজ করেছি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আমি এখন জনাব তারেক রহমানের সঙ্গে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমার কষ্ট হয় নাই কখনো এইভাবে যে তারা শ্রমিকদের জন্য কিছু করতে চান না, সেজন্য কষ্ট হয় নাই। হয়তো তারা অনেক সময় পারেন নাই, কিন্তু চেষ্টার বা আকাঙ্ক্ষার কোনো কমতি নাই। আপনি এবারে নির্বাচনী ইস্তাহারগুলি দেখেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, যারা আমাদের জন্য কথা বলে, দেখেন তাদের নির্বাচনী ইস্তাহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে। আরে এখন তো মাত্র 2 মাস হয়েছে একটা সরকার ক্ষমতায়, কিন্তু কি করতে চেয়েছে তারা, এটা তো আমাদের বিবেচনার বিষয় হবে। পড়েন, দেখেন, সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। জনাব তারেক রহমান, আমরা আশা করব যে নির্বাচনী ইস্তাহার দেখে জনগণ আমাদের দলকে ভোট দিয়েছে, সেই নির্বাচনী ইস্তাহার আমাদের দলের সরকার বাস্তবায়ন করবে। আমরা অপেক্ষা করব, আমরা সহযোগিতা করব, কিন্তু অবশ্যই যদি এটা অর্জিত না হয় আমরা অসন্তুষ্ট হব, আমরা প্রতিবাদ জানাবো। শ্রমিক আন্দোলনের নিয়ম অনুযায়ী অবশ্যই আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। বন্ধুরা আমার, এ দেশের ইতিহাস কি বলে? আমরা যারা শ্রমজীবী মানুষ, এদেশের বেকার মানুষ কারা বলেন তো? এদেশের শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মীয় স্বজন তারাই তো বেকার, নাকি নাকি মালিকদের ছেলে মেয়েরা বেকার? কেউ তারা তো বেকার না। কাজে কর্মসংস্থানের ব্যবস্থা হলে, কারখানা প্রতিষ্ঠান হইলে, ব্যবসা বাণিজ্য ভালো হইলে তাদের নয় কিছু মুনাফা হবে, কিন্তু চাকরিটা হবে কার? আমার আপনার আত্মীয় স্বজনের নাকি? আমরা যারা গরিব আছি, যারা বেকার আছে আমাদের। কাজে কর্মসংস্থানটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে যদি প্রতি মাসে আমার বেকার সন্তানকে আমার 200 টাকা দিতে হয়, কালকে যদি সে একটা কাজ পায়, সে যদি আমাকে কোনো টাকা নাও দেয়, এই যে 200 টাকার দেওয়া লাগলো না তাকে, এটা আমার লাভ হলো না? আমার প্রকৃত মজুরি 200 টাকা বাড়লো তো, নাকি? বন্ধুরা আমার, কর্মসংস্থান খুব গুরুত্বপূর্ণ। আজকে এই সরকারের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা হলো, ইচ্ছা হলো, কর্মসূচি হলো কর্মসংস্থান করা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিজে বলেছেন যে আমিও একজন শ্রমিক। রাত 3টার সময় চিটাগাঙ্গের হাফিজ জুট মিলে গেছে, শ্রমিকরা ঘেমে অস্থির, গরম প্রচন্ড। উনি হঠাৎ তাদের মধ্যে হাজির, বলে ভাই আপনারা কষ্ট করতেছেন,
আমিও কষ্ট করতেছি, সবাই মিলে চেষ্টা করতেছি দেশটা একটু ভালো করা যায় কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য যা কিছু সম্ভব আমি করব। ভাবতে পারেন একজন প্রেসিডেন্ট, তিনি এই গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করলেন, আজকাল লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করে। তিনি প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, আমাদের আজকে 1 কোটির বেশি শ্রমজীবী মানুষ বিদেশে কাজ করে। সমুদ্রে মাছ শিকারের ব্যবস্থা করলেন, হাজার হাজার শ্রমিক কাজ করে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড করলেন, হাজার হাজার মানুষ কাজ করে। অপ্রচলিত পণ্য রপ্তানি তিনি শুরু করেছিলেন, আজকে গ্রামে গঞ্জে হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করে। আমাদের অধিকারের কথা বলেন, অধিকার অর্জনের জন্য তো শিক্ষিত হতে হয়। শ্রমিক আন্দোলনের শিক্ষার একটা প্রতিষ্ঠান ছিল টঙ্গীতে, শহীদ জিয়া খুলনা একটা করলেন, রাজশাহীতে একটা করলেন, চিটাগাঙ্গে একটা করলেন, IRI। আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা হলো। আর আমাদের অধিকার, আইনিক অধিকার, এটা নিশ্চিত করার জন্য আমাদের এত আইন ছিল, একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক, একটা দিয়ে কোনো কিছু আদায় করতে গেলে আর এক আইনে বাধা হয়ে যেত। এগুলোকে সমন্বিত করে লেবার কোড করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের জন্য লেবার ফাউন্ডেশন করলেন, আজকে আমাদের কেউ অসুস্থ হইলে, কেউ বা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য দরকার হলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে টাকা পাওয়া যায়। তারেক রহমান সাহেবও এরকম বেশ কিছু যুগান্তকারী কর্মসূচি নিয়েছেন। যদি সম্ভব হয়, আমি বিশ্বাস করি যে আল্লাহর মেহেরবানিতে এদেশের শ্রমজীবী কর্মজীবী মানুষ কল্যাণ হবে। আমাদের খালি কলকারখানার দিকে তাকালে চলবে না। বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, ইনফরমাল সেক্টরে। তাদের জন্য কাজ করতে হবে আমাদের। তারাও আমার আপনার ভাই বোন। এই জন্য আমাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে। সরি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, আমি সময় বেশি নিয়ে ফেলছি, মাফ করে দেবেন আমাকে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আর কি, যে আমরা বলি যে কর্মক্ষেত্রে মৌলিক অধিকার যেগুলেন, যেমন পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, শ্রমিকদের ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা, তারপরে হয়রানিমূলক কর্মপরিবেশ, এইসব নিশ্চিত করে একটা বৈষম্যহীন, একটা মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে। সেখানে একজন শ্রমিক তার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকবে, তার সন্তান সন্ততি নিয়ে কাজ করবে। এটি তো আকাঙ্ক্ষা আমাদের। 8 ঘন্টা কেন কাজের দাবি ছিল? কেন 8 ঘন্টা কাজের দাবি ছিল? এই দাবি শুধু 8 ঘন্টা কাজের ছিল না, বলা ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। এখন সায়েন্টিফিক ভাবেও প্রমাণিত হয়েছে, যদি আপনি 8 ঘন্টা ঘুমাইতে পারেন, আপনি একজন মানুষ হিসাবে যথেষ্ট। এটা আর 8 ঘন্টা বিনোদন, আপনার সন্তান সন্ততির সঙ্গে থাকবেন, আপনি একটু বেড়াতে যাবেন তাদেরকে নিয়ে। কিন্তু এটা সবটা করতে পারবেন আপনি 8 ঘন্টা কাজে যে মজুরি পাবেন তা দিয়ে। এখন আমরা 8 ঘন্টা কাজে মজুরি যা পাই তা দিয়ে বিনোদন তো দূরের কথা, ঘুমাইতে তো পারা যায় না, তাই না? কাজেই আপনার মহান মে দিবসের যে দাবি, ওটা কি আসলে আদায় হয়েছে? আমাদের দেশে কি বেশিরভাগ শ্রমিককে 8 ঘন্টার চেয়ে বেশি কাজ করতে হয় না? তো বন্ধুরা, মে দিবসের অনুষ্ঠান করি, মে দিবস, মহান মে দিবস অমর হোক, দুনিয়ার মজদুর এক হোক, 8 ঘন্টা কাজের দেবে। আমরা 8 ঘন্টার কনভেনশন রাটিফাই করেছি, কনভেনশন নাম্বার 1 আমরা রাটিফাই, আমরা করি নাই। এই বাংলাদেশ যখন পাকিস্তানের অধীন ছিল তখন এটা রাটিফাইড ছিল। এটা রাটিফাই করা হয়েছে যখন আমরা ব্রিটিশ ইন্ডিয়া ছিলাম, যখন আমরা ডোমিনিয়নের, স্বাধীন না, আমরা ডোমিনিয়নের মর্যাদায় আমরা যখন ILOর সদস্য ছিলাম। আমরা এখনো দাবি করি যে আমরা ILOর প্রতিষ্ঠাতা সদস্য। আরে ILO হয়েছে 1919 সালে, 17 সালে নাকি? আর আমরা বলতেছি আমরা সদস্য, আমাদের বাংলাদেশ হয়েছে 1971 সালে। কেমনে? কারণ এই বাংলাদেশ যে ব্রিটিশ ইন্ডিয়ার অংশ, তারা ILOর প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং ILOর কনভেনশন নাম্বার 1 যেটা ওয়াশিংটন কনফারেন্সে রাটিফাই হয়েছে, সেই কনভেনশন 1 রাটিফাই করেছে দৈনিক 8 ঘন্টা কাজ। তা আমাদের প্রথম কাজ হবে
যাতে সবাই দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য না হয়। হ্যাঁ, ইচ্ছা করে যদি সে একটু বেশি কাজ করতে যা করবে, তার জন্য অতিরিক্ত মজুরি পাবে সে। কারখানার স্বার্থে দরকার হতে পারে কখনো শ্রমিকরা নিশ্চয়ই কাজ করবে, কারণ আমাদেরকে আগায় যেতে হবে। এটা আমাদের অর্জন করতে হবে। আর আপনার এই পরিমাণ মজুরির জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে বাকি 8 ঘন্টা আমি বিনোদন করতে পারি, 8 ঘন্টা আমি বিশ্রাম করতে পারি। আপনার এই এত বক্তৃতা, এত কিছু তো দরকার নাই ভাই, এইটুকুই যথেষ্ট আমাদের। নাকি এর বেশি কারো কিছু দাবি আছে নাকি? আছে নাকি আমার শ্রমিক ভাইদের দাবি? কি শ্রমিক ভাইরা আর কোনো দাবি আছে? তাহলে এই হলে চলবে। আর এইটুকু পাওয়ার জন্য আমরা আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর নির্ভর করতে চাই। আজকে মে দিবসের সমাবেশ আছে, উনি আসবেন, সেখানে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মৌকুব করা হয়েছে। এই 10,000 টাকা পর কৃষি ঋণ কারা নেছে? বড় কৃষকরা তো নেয় নাই, ক্ষুদ্র কৃষকরা নিছে। আমরা যদি কৃষি শ্রমিক বলি, তা আমাদের জন্য একটা কাজ তো হয়েছে নাকি? আমরা যারা এখানে আছে আমাদের না, কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই বন্ধু, তারা তো আসছে, তারা পাইছে। আর আমাদের জন্য কিছু কাজ অলরেডি শুরু হয়েছে। মাননীয় শ্রমমন্ত্রী আছেন এখানে, শ্রম উপদেষ্টা সাহেব আছেন, তারা জানেন। এবং আগামী দিনে এই কাজটা দ্রুত করতে হবে যাতে শ্রমজীবী মানুষ মহান মে দিবস এখন থেকে প্রায় 150 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছিল, আমরা যেন তার ফল ভোগ করতে পারি।